নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি, অর্থাৎ কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। তো আজকের এই কর্মসংস্থান পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট চলে আসছে সমস্ত আমরা পরপর কিন্তু ডিটেলস আলোচনা করে দেবো। দেখো, 7 জুন 2025 একদম লেটেস্ট কর্মসংস্থান পেপার রয়েছে, সমস্ত আপডেটগুলো দেখতে থাকো। পাশাপাশি বন্ধুরা, চ্যানেল যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো দেখো, গুরুত্বপূর্ণ যে প্রথম চাকরির অফিসিয়াল আপডেট হচ্ছে সেটা হচ্ছে স্কুলে 35,726টি শূন্য পদে শিক্ষক শিক্ষা নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। ঠিক আছে, তো এখানে ডিটেলস আপডেট রয়েছে, সমস্ত বিষয়গুলো আমরা জানবো। দেখো, এখানে তোমাদের প্রথম বলা আছে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা আমূল পরিবর্তন হয়েছে। এছাড়াও কোন বিষয়ে কটি শূন্য পদ রয়েছে নবম ও দশম শ্রেণীর স্কুলের বেলায়। এছাড়া রয়েছে কারা যোগ্য ও কারা যোগ্য নয়, সেই বিষয়ে কিন্তু আলোচনা করে দেবো। এবং স্কুলে 8,477 শূন্যতে ক্লার্ক ও গ্রুপ ডি কিন্তু নিয়োগ করা হচ্ছে, বিজ্ঞপ্তি সম্বন্ধে কি বলা আছে সমস্ত ডিটেলস আলোচনা করবো। তো প্রথম আমরা দেখে নিই, স্কুলে 35,726টি শিক্ষক শিক্ষিকার নিয়োগ শুরু হয়েছে, সেটা কি বলা আছে আমরা A to Z তথ্য নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের বলা আছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের বেলায় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 23,212টি, আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 12,514টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। সেকেন্ড স্টেট লেভেল সিলেকশনস দেখতে পাচ্ছ, এই ডিটেলস আপডেট আমি দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। 13 নম্বর পাতায় গিয়ে আমরা সমস্তটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো চলে এসেছি 13 নম্বর পাতায়, আমরা এখান থেকে ডিটেলস আপডেটগুলো দিয়ে দিচ্ছি। দেখো, টেস্টে যেটা বলেছে সেকেন্ড SLSTর মাধ্যমে 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ ও দ্বাদশ আর গ্রুপ সি ও গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট 25,752টি অর্থাৎ 52 জনের চাকরি বাতিল হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নতুন করে নিয়োগ করতে হবে, সব প্রার্থীর পরীক্ষা দিয়ে সফল হতে হবে। ঠিক আছে, সফল কিন্তু সবাইকে হতে হবে। এছাড়া বলা আছে এখানে বলা আছে 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি বের করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই স্কুল সার্ভিস কমিশন 30শে মে নবম ও দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে 35,726 শূন্যপদের বিজ্ঞপ্তি বের করেছে। এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি পদে দেখতে পাচ্ছ 8,477 শূন্যপদের বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যে বের করবে। নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কারা কোন পদের জন্য যোগ্য সেগুলো একটু দেখে নাও। তো এখানে বলা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহ শিক্ষক শিক্ষিকা পদের জন্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহ শিক্ষক শিক্ষিকা পদের জন্য নেওয়া হবে এই সমস্ত বিষয় বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, তেলুগু, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। 50% নাম্বার থাকলেই আবেদন কিন্তু করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। আর তো এখানে বলা হচ্ছে, দেখো, অনার্সের ডিগ্রি কোর্সে যাদের 50% নাম্বার নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্সে 50% নাম্বার আছে তারা আবেদনযোগ্য। NCE এর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিএড বা BSc এড কোর্স পাস হলেও কিন্তু আবেদন করা যাবে। দেখতে পাচ্ছ এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এছাড়া দেখো, এখানে একটি চার্টে বলা হচ্ছে ST এর দেখতে পাচ্ছ 100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা রয়েছে। লিখিত পরীক্ষায় 60 নম্বর থাকবে, শিক্ষাগত যোগ্যতা থাকবে 10, টিচিং এক্সপিরিয়েন্স থাকবে তোমাদের হচ্ছে 10, ইন্টারভিউতে 10, লেকচারের ডেমনস্ট্রেশনে থাকবে তোমাদের 10। ঠিক আছে, টোটাল কিন্তু 100 নাম্বার রয়েছে। তো এইভাবে তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমাদের বয়স কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এভাবে সমস্তটা কিন্তু ডিটেলস কিন্তু বলা রয়েছে। প্রার্থী বাছাই কীভাবে হচ্ছে, প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতা থাকবে 10 নম্বর। এবং এছাড়াও দেখো এইভাবে কিন্তু তোমাদের দেখো পড়ানোর অভিজ্ঞতার জন্য টিচিং এক্সপিরিয়েন্সে থাকবে 10 নম্বর এবং লেকচারের ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর থাকবে। আর 60 নম্বরের লিখিত পরীক্ষা 60টি প্রশ্ন হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের, MCQ টাইপের। ঠিক আছে, দেখো এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, 1 ঘন্টার কিন্তু পরীক্ষা হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। তো দেখো এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই। লিখিত পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে কোয়ালিফাই করতে হবে। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার সিলেবাস ওয়েবসাইটে পাবেন, অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ ইন ডিটেলসে কিন্তু সিলেবাসটা দেওয়া রয়েছে, তোমরা একটু ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে স্কুলে 35,726টি শূন্যপদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা আছে। এখানে কিন্তু ডিটেলসে কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে
24 নভেম্বর চূড়ান্ত ফল বেরোবে 24 নভেম্বর। এখানে তোমাদের বন্ধুরা আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। তো 16 জুন থেকে আবেদন শুরু হচ্ছে আর 14 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন এখানে করতে পারবে। তো ইন ডিটেলস সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা লাগবে। আর তপশিলি প্রতিবন্ধী যদি হও 200 টাকা কিন্তু আবেদন ফি তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো এই ডিটেলস দেখতে চাইলে অবশ্যই এখান থেকে তোমরা সমস্তটাই দেখে নেবে, ঠিক আছে। তো পরবর্তী পর্যায়ে আসি। দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এই যে কোন বিষয়ে কটি শূন্যপদ রয়েছে সেটা কিন্তু আমি এর আগেও দেখিয়ে দিয়েছি। তো এটা যদি দেখতে চাও আমি দেখিয়ে দিচ্ছি 8 নম্বর পাতায় গিয়ে এখানে কতগুলো তোমাদের শূন্যপদ রয়েছে আর কারা কোন পদে যোগ্য সেটাও কিন্তু আমি দেখাবো। এই যে শূন্যপদগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আমি ভিডিওটি স্ক্রল করছি, তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ ইংরেজি বিষয়ে শূন্যপদ রয়েছে 3336টি, এইভাবে হিন্দি দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আলাদা আলাদা শূন্যপদগুলো রয়েছে। তো তোমরা আমি এভাবে দেখো এখান থেকে সমস্তটা দেখা আছে। তোমরা ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, নাহলে এভাবে দেখে নেবে, ঠিক আছে। এখানে ডিটেলসে কিন্তু সমস্ত তোমাদের ভ্যাকান্সিস কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এছাড়া আমরা দেখে নেব কোন পদে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কারা যোগ্য কারা যোগ্য নয়, ঠিক আছে, সেই বিষয়ে আমরা একটু দেখে দিই। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় সেকেন্ড SLSTর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 16 জুন থেকে, ঠিক আছে। 6 নম্বর পাতায় কি বলা হচ্ছে কারা কারা যোগ্য কারা যোগ্য নয় সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কি বলা হচ্ছে, কারা যোগ্য কারা যোগ্য নন। এই যে এখান থেকে দেখো ফর্ম ফিল আপের আগে এই জরুরি তথ্যগুলো তোমাদের কিন্তু অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। প্রিলিমিনারি মেরিট লিস্টে তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর 60 নম্বরের মধ্যে হতে হবে ও শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েটের জন্য 10 নম্বর ধরে মোট শূন্যপদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এছাড়া বলা হচ্ছে চূড়ান্ত প্যানেল তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর পড়ানোর অভিজ্ঞতার নম্বর ওরাল ইন্টারভিউ ও লেকচারার ডেমনস্ট্রেশন নম্বর কিন্তু দেখা হবে। এছাড়াও রয়েছে তোমাদের পড়ানোর অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়া হবে তা কর্মরত শিক্ষক শিক্ষিকা প্যারা টিচার কন্ট্রাকচুয়াল সহ সব ধরনের শিক্ষক শিক্ষিকারা পাওয়ার যোগ্য। লিখিত পরীক্ষায় হবে ওএমআর শিটে। ওএমআর শিটের ডুপ্লিকেট বা কার্বন কপি প্রার্থীদের দিয়ে দেওয়া হবে। ওএমআর শিট 2 বছর সংরক্ষণ করা হবে, তবে ওএমআর শিটের ইমেজ 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। দেখতে এইভাবে কিন্তু বেশ কিছু কিন্তু এখানে কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে। তো তোমরা এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো এখানে দেখে নাও বেশ কিছু কিন্তু এখানে তোমাদের কিন্তু কোনগুলো থাকতে হবে কোনগুলো না থাকতে হবে সমস্তটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই বিষয়গুলো একটু ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে, জরুরি তথ্যগুলো কিন্তু রয়েছে এখানে। এছাড়া দেখো ক্লার্ক স্কুলে হচ্ছে 8477 শূন্যতে ক্লার্ক নিয়োগ হচ্ছে। এখানে কি বলা হচ্ছে কি আপডেট আসছে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্টস নাইট গার্ডস পিওন হেল্পার ম্যাট্রন এ সময় নানা ধরনের পোস্ট এবং এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 5488 ও ক্লার্ক পদে দেখতে পাচ্ছ 2989টি এই শূন্যপদে তোমাদের কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো এ মাসে কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই 3টি পরীক্ষা মিলিয়ে মোট। তো এখানে দেখো তোমাদের একটা কিন্তু ভ্যাকান্সি দেওয়া রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে তোমাদের 8477 এবং নতুন শূন্যপদ রয়েছে 1571 কিন্তু নতুন শূন্যপদ রয়েছে। তো তা মিলিয়ে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মোটামুটি একটা দেখা যাচ্ছে ভ্যাকান্সি 10,000-এর কাছাকাছি, ঠিক আছে। তো এই আপডেট সংক্রান্ত কি রয়েছে আমি সমস্তটা আমি দেখাবো। দেখো বলা হচ্ছে 2000 এখানে বলা হচ্ছে 2500। তো এখানে বলা হচ্ছে দেখো 25,752 জনের চাকরি বাতিল হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর SLSTর পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো, এখনও গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোয়নি। স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে এ সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোবে। গ্রুপ সি পদে মোট 2989টি শূন্যপদের জন্য নতুন শূন্যপদ তৈরি হয়েছে 571টি, আর গ্রুপ ডি পদে 5468 শূন্যপদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে 1000টি। কারা কোন পদের জন্য যোগ্য? ক্লাস 8 পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে দেখতে পাচ্ছ 18 থেকে 40-এর মধ্যে। এছাড়া হচ্ছে মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। 18 থেকে 40 মধ্যে বয়স থাকতে হবে। প্রার্থী বাছাবে স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন। 1 ঘন্টার লিখিত পরীক্ষা হবে। পুরনো পদ্ধতি অনুযায়ী গ্রুপ ডি পদের বেলায় 50
নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর ও পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর। 45 নম্বরের 1 ঘন্টার লিখিত পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, এমসিকিউ টাইপের। এই সমস্ত জায়গায় জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর, সফল হলে পার্সোনালিটি টেস্ট হবে। ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রার্থীবাসের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10, পার্সোনালিটি টেস্টে থাকবে তোমাদের 5, কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতা থাকবে তোমাদের 25। 60 নম্বরের 1 ঘন্টা লিখিত পরীক্ষা প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর। লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে। তারপরে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতায় থাকবে 25 নম্বর। বিজ্ঞপ্তি বেরোলে আরও বিস্তারিত তথ্য পাবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই মাসে কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা আসছে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ চাকরির সমস্ত আপডেট বন্ধুরা রয়েছে কলকাতা সফটওয়্যার সেক্টরে। দেখতে পাচ্ছ সফটওয়্যার সেক্টরে এখানে 29,022টি শূন্যপদে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। এছাড়া রয়েছে WBCS পরীক্ষা ইউপিএসসির ধাঁচে 9 পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী। সেই ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে ইন ডিটেলসের সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, তো এখানে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে, তার কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। উচ্চ প্রাথমিক স্কুলে তার ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে, আমি কিন্তু সমস্তটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি পজ করো, তোমরা একটু দেখে নেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত আপডেট বন্ধুরা। এইভাবে যদি প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো অংশ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই তোমরা কমেন্ট করবে তার জন্য, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা।